একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, প্রিয় মুখ চঞ্চল চৌধুরী। তিনি মূলত অভিনয় শিল্পী হলেও গানের বিষয়ে তার যথেষ্ট পারদর্শিতা রয়েছে। প্রিয় মুখ চঞ্চল চৌধুরী শুধু অভিনয় করেন না, গানও জানেন। বরেণ্য এই অভিনেতা হয়ে উঠেছেন এখন বাংলাদেশের আলোচনার বিষয়। তবে এই ধরনের মানুষ হানিফ সংকেতের কাছে খুবই প্রিয়। আজকের আমাদের আলোচনার বিষয় হানিফ হোসেন সংকেত এবং চঞ্চল চৌধুরী। কিন্তু চঞ্চল চৌধুরী যে গান জানেন, এইটি কিন্তু চঞ্চল চৌধুরী নিজেও জানেন। মানে ছাত্র যে ভালো ছাত্র, এটা স্যার বলছে না, ছাত্র নিজেও বলছে। আসুন চঞ্চল চৌধুরীর মুখে শুনুন। চঞ্চল কিন্তু গানও করে। উনি আবার বলছেন, হ্যাঁ আমি জানি, শুনেছি, ও গানও করে, অভিনয়ও ভালো করে। আমার হাতে পুরস্কার দিতে দিতে বললেন যে ভালো করে অভিনয় করবা। হ্যাঁ, অনেক ভালো করছো তুমি। জি আপা। বিষয় হলো এই যে চঞ্চল চৌধুরী গান জানেন, শুধু তাকে প্রশংসা করতে হয়েছে তাই নয়। চঞ্চল চৌধুরী গান সাদা সাদা কালায় কালায় মুগ্ধ হয়েছেন আমাদের পতিত প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনুন। শুধু আবারও সাদা কালা, মানে সাদা কালার উপরে আছেন চঞ্চল চৌধুরী, আরেকটি সাদা কালা। আমরা চঞ্চল চৌধুরীর মুগ্ধকর আরেকটি গানে শেখ হাসিনাকে মুগ্ধ হতে দেখব। দেখেছেন, তিনি শুধু মুগ্ধই হননি, এভাবে লুটিয়ে পড়েছেন পায়ে। আবারও দেখুন। দেখেছেন চঞ্চল চৌধুরীর লুটিয়ে পড়া শেখ হাসিনার পায়ে। এভাবেই চঞ্চল চৌধুরী হয়ে উঠেছেন রাজনীতির অন্দরমহলের মানুষ। এখন কথা হলো, হানিফ সংকেত, মমতাজ, শিল্পী মমতাজ, এরাই হলো এই হানিফ সংকেতের কাছে বেশি প্রিয়। এরা আবার একই রকমের মানুষ, একই চরিত্রের, একই টাইপের, যেখান থেকে যত খুশি সুবিধা নেওয়া যায়। হানিফ সংকেত, জায়েদ খান, তানভীর তারেক সব সুবিধাবাগী, দেখবেন যে চরিত্র একই রকম। এরপরে দেখবেন এই যে পরিমণি, হানিফ সংকেত, আবারও বলি হানিফ সংকেত, পরিমণি, জায়েদ খান, তানভীর তারেক, চোখ বন্ধ করে মিলাইলে দেখবেন এদের চরিত্র বৈশিষ্ট্য একই রকম। মানুষের প্রতি এদের মনে বিন্দুমাত্র টান ভালোবাসা নাই, নৈতিক অবস্থান ভিত্তি নাই। কারোরটা আমরা আগে বুঝি আর কারোরটা আমরা পরে বুঝি। বিষয় হলো, হানিফ সংকেত কিন্তু বাংলাদেশের অবিসংবাদিত এক জনপ্রিয় নেতা, জনপ্রিয় উপস্থাপক, দুঃখিত, নেতা না, অভিনেতা বলা যাইতে পারে। সে অভিনেতা ছিল, অভিনয় করতে পারে, মানে মানবিকতার অভিনয় করতে পারবে। নেতার অভিনয় করতে পারবে, নেতা হতে পারবে না। মানবিকতার অভিনয় করতে পারবে, মানবিক হতে পারবে না। তার জন্য হানিফ সংকেতের একটি ভিডিও দেখাই, পাখির প্রেম। এই যে দেখুন। প্রথম কদিন চুয়াডাঙ্গার পাখিগুলোর জন্য খুব খারাপ লেগেছে, যদিও তাদের খাবারের জন্য আমি একজনকে দায়িত্ব দিয়ে আসছি। এটি নয় শুধু, অতীতেও আমরা ইত্যাদির যতগুলো সারা জীবন দেখেছি, সবখানে আমরা দেখেছি হানিফ সংকেত অতিথি পাখির মতো পাখির জন্য এক ধরনের দরদ দেখাতেন, সচেতনতা বাড়াতেন। অতিথি পাখি যাতে মারা না হয় সেই জন্য সবাইকে সচেতন করতেন, আইনের বক্তব্য নিতেন। কিন্তু হানিফ সংকেতরা মানুষকে মেরে ফেলে, হাজার হাজার মানুষকে মেরে ফেলে, জবাই করে ফেলে, গুলি করে দেয়, রক্ত ঝরায়, লক্ষ লক্ষ মানুষ মরে। এদের মুখে কোনো কথা শোনা যায় না। পাখিদের জন্য এদের যে দরদ, মানুষের জন্য এদের সেই দরদ নাই। একটা মানুষের জন্য অতিথি পাখির পরিমাণ যদি দরদ থাকতো, তাহলে এই চঞ্চল চৌধুরী, হানিফ সংকেত, তানভীর তারেক, তারপরে জায়েদ খান, পরিমণি, এদের ন্যূনতম সেন্স, ভালোবাসা, দরদ মনের মধ্যে আসতো।
একটি কথা এরা বলতো, একটা বৈশিষ্ট্য আমি সবসময় দেখেছি, ভারতীয় শিল্পীরা যেভাবে অমানবিক, বাংলাদেশের শিল্পীরাও চরমভাবে অমানবিক। পৃথিবীর সব দেশের শিল্পীরা মানবিকতার পক্ষে থাকে। আপনি দেখবেন ইরানে যখন হিজাব আন্দোলন হয়েছে, শিল্পী, কালচারাল অঙ্গনের লোকেরা সবাই কিন্তু আন্দোলনের লোকদের সাথে যোগ দিয়েছে। কিন্তু ভারতে যখন হাজার হাজার মুসলিম, লক্ষ লক্ষ মুসলিমকে মেরে ফেলে আগুন দিয়ে, জবাই করে, গুলি করে, ছুরি মেরে, তখন কিন্তু ওখানকার শিল্পীরা, শাহরুখ বলেন, সালমান খান বলেন, কেউ কোনো কথা বলতে, একটা লোককে মিটিমিটি করে বলতে শুনি আমরা, তিনি হলেন নাসিরউদ্দিন শাহ। বাংলাদেশে একই চরিত্র সবসময়। কারণ কি? এটার কারণ কি? কারণ হলো, এক নাম্বার হয়তো ভয় পায়, দুই নম্বর নয়তো তারা তাদের কাছ থেকে সুবিধা নেয়। সুবিধা নিয়ে তারা তাদের মুখকে বন্ধ করে ফেলে। এরপর একটা বক্তব্য দিয়ে দেয়, হ্যাঁ পরিস্থিতির কারণে আমরা বাধ্য হয়েছি। এখন দেখেন চঞ্চল চৌধুরী একটি বক্তব্য দিয়েছে না, তিনি বলছেন আমি শিল্পী ছাড়া আর কিছু না, শিল্পীদেরকে শিল্পীর চোখে দেখা উচিত, রাজনৈতিক চোখে দেখা উচিত নয়। দেখেন এই চঞ্চল চৌধুরী কিন্তু একসময় খালেদা জিয়ার বাড়িতে গিয়ে গালমন্দ করেছে, খালেদা জিয়ার বাড়ির দেয়ালে নিহত মানুষের লিস্ট ঝুলিয়ে দিয়েছে, অথচ এগুলা মেরেছে নিজেরাই। এবার আসি, এই যে মৃত্যুঞ্জয়, পুলিশ মৃত্যুঞ্জয়, এই মৃত্যুঞ্জয়ের হাতে কয়জন মানুষ মারা গেছে জানেন? কতজন মানুষ ছাত্রকে মেরেছে এই আন্দোলনে। এই পাখি প্রেমিক, পাখিদের জন্য তার এত দরদ, কিন্তু মানুষের রক্ত ঝরানোর জন্য তার যে এত উন্মত্ত নেশা, এই মৃত্যুঞ্জয় দাস, যে মৃত্যুঞ্জয়কে মহান বানিয়েছে হানিফ সংকেত। পাখির জন্য তাদের ভালোবাসা, বুক কাঁদে, কিন্তু এত এত নিষ্পাপ শিশু, এতগুলো শিশুকে জানালা দিয়ে গুলি করে মেরেছে, এতগুলো ছাত্রকে রাস্তায় মেরেছে, এতগুলো মেয়েকে হত্যা করেছে, এত হাজার হাজার ছাত্রকে আহত করেছে, হাসপাতালে কাতরাচ্ছে, শত শত মায়ের বুক খালি করেছে, কিন্তু হানিফ সংকেতরা নির্বিকার। হানিফ সংকেত, চঞ্চল চৌধুরীদের মন কাঁদে না। এত এত ছাত্র রক্ত ঝরিয়েছে, কয়েকশো ছাত্রকে হত্যা করা হয়েছে, কত শত শিশুকে আহত করা হয়েছে, 20-30 জন শিশুকে নিহত করা হয়েছে, কিন্তু হানিফ সংকেত, চঞ্চল চৌধুরীদের মুখে কোনো শব্দ আসে না। তো পাখির জন্য ভালোবাসা জাগে, মানুষের জন্য ভালোবাসা জাগে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যেমন পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয়ের এই পাখি প্রেম।